আমি একজন মেয়ে হয়ে শুধু সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমি এমন একটা সংসারে আছি যেখানে শুধু কষ্টই পেতে হয়, কষ্টই পেতে হয়। আমার জন্য ভালো কিছুই এই সংসারে নেই। আমার স্বামী প্রবাসে থাকে, আমাদের 5 বছরের সংসার জীবন। কিন্তু এই সংসারে আমি আসার পর থেকে কখনো কোনো ভালো ব্যবহার কারো কাছ থেকে পাইনি। আমি নিরীহ একটা অসহায় মেয়ে, বিধায় এই সংসারে এখনো পড়ে আছি। কোথাও কোনো যাওয়ার চিন্তা ভাবনা বা এই সংসার থেকে বের হয়ে যাওয়ার চিন্তা আমার মাথায় এখনো নাই। আমি এত কষ্ট সহ্য করি, তারপরেও এই কথাটা আমার মাথায় আসে না আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে যাব। কিন্তু আমি জানি না আমি এখানে কত দিন টিকতে পারবো। আমার শাশুড়ির ব্যবহার খুবই খারাপ। বিশেষ করে আমার স্বামী যদি আমার পক্ষে থাকতো, আমার স্বামী যদি আমাকে ভালোবাসতো, তাহলে হয়তো এই ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বের হতো না। আমাদের একটা ছোট্ট মেয়ে সন্তান আছে, ওর বয়স মাত্র 1.5 বছর চলছে। আমার স্বামী প্রবাসে থাকে, ও ওখান থেকে আমার ফোন কল রিসিভ করে 3-4 দিন পর পর, তাও সেটা জোরপূর্বক। আমি অনেকবার ফোন দিলে তখন সে ফোনটা রিসিভ করে। প্রবাস জীবন করলেও সে আমাদের কোনো দায়িত্ব ঠিকভাবে পালন করে না। না, আমাদের বললে ভুল হবে, আমার দায়িত্ব সে ঠিকভাবে পালন করে না। আমি জানি না কেন সে আমাকে পছন্দ করে না। আমার সাথে 5টা বছর সংসার করেছে, 5 বছরের ভেতর তাকে কাছে পেয়েছি খুবই অল্প কিছুদিন। মেয়েটা এখন আমার স্বামীকে বাবা বাবা বলে ডাকতে শিখেছে। এই কথাটা জানানোর জন্য কমপক্ষে হলে অনেকবার, মানে কমপক্ষ হলেও ওকে আমি 30 থেকে 50 বার কল করেছি, কিন্তু ও রিসিভ করেনি। একদিন পরে আমাকে ফোন ব্যাক করে বলছে, এত বারবার ফোন করার কি আছে? তুই তো জানিস আমি তোর ফোন রিসিভ করতে পারি না, আমার বিরক্ত লাগে তোর ফোন কল দেখলে, তাহলে এটা জানার পরেও তুই আমাকে বারবার কেন কল করিস? এই ধরনের কথা আমাকে প্রতিনিয়তই শুনতে হয় যখনই আমি তাকে কল করি কথা বলার জন্য। সে তো আমাকে কখনো মনের ভুলেও কল করবে না। প্রবাস জীবন, প্রবাসী স্ত্রীদের কতটা কষ্ট হয় যারা আছে তারা বুঝতে পারে। তবে সবার জীবন এক নয়। অনেক প্রবাসী তাদের স্ত্রীকে খুবই বেশি ভালোবাসে, আর যাদের পোড়া কপাল আমার মতো, তাদের জীবন আমার মতো এরকম দুর্দশা হয়। আমি পরের বাড়ির মেয়ে বলে আমাকে তারা দায়িত্ব নিবে না। আমার স্বামী স্ট্রেট বলে দিয়েছে, যদি তোর ভালো লাগে তুই থাক এই সংসারে, আর যদি ভালো না লাগে তাহলে তুই তোর রাস্তা দেখ, আমি তোর কোনো দায়িত্ব নিতে পারবো না, তুই কিভাবে চলবি সেটা তোর ব্যাপার। সেম আমার শাশুড়িও আমাকে একই কথা বলে, তোমার স্বামী যদি তোমার দায়িত্ব না নেয় আমি তোমাকে কি করব? তুমি থাকো, তোমার ইচ্ছা হলে থাকো, না হলে চলে যাও এখান থেকে। আমি কিন্তু মাটি কামড় দিয়ে এই সংসারে পড়ে আছি, কিন্তু তার মেয়ের, আমার স্বামীর মেয়েকে ঠিকই সব কিছু দেওয়া হচ্ছে। আমার মেয়ের খাবার দাবার থেকে শুরু করে তার যাবতীয় যা যা দরকার সমস্ত কিছুর দায়িত্ব আমার শাশুড়ি এবং আমার স্বামী নিয়েছে, শুধুমাত্র আমি ছাড়া। আমি তাদের কাছে একদমই বোঝা। অথচ এই বাড়ির বউ, আমি এই সংসারের জন্য কত কিছু করি, বাড়ির সমস্ত কাজ কিন্তু আমি করি, তারপরেও আমি তাদের কাছে সামান্য পরিমাণ মন পাই না। এত কষ্ট, এত অত্যাচার সহ্য করে আমি এখনও আমার স্বামীর ঘরেই পড়ে আছি। আমার স্বামী আমাকে বারবারই মনে করিয়ে দেয়, তোর যদি ভালো লাগে তুই থাকিস, ভালো না লাগলে তুই থাকিস না। তারপরেও আমি এখানে পড়ে আছি। আমি জানি না আপু আমি এখানে ঠিক কতদিন থাকতে পারবো, আমার ধৈর্য আর কতদিন কুলাবে। এখন মাঝে মাঝে আমার মনে হয় হয়তো বা জীবনটা অন্যভাবে শুরু করা উচিত। আমার জীবনটা একদম বিতৃষ্ণ হয়ে গেছে আপু, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে একটা সৎ পরামর্শ দিও, আমার এখন ঠিক কী করা উচিত। আমি কাউকে কথাগুলো বলতে পারি না, আমার বাবার বাড়িতেও আমি বলতে পারি না, কারণ আমার বাবার বাড়ি খুব একটা ধনী পরিবার নয়, আমরা খুবই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। তা আমি যদি আমার পরিবারে এগুলো জানাই, আমাকে তারা সঠিক পরামর্শ নাও দিতে পারে, বলতে পারে ওখানে থাক, কিংবা বলতে পারে চলে আয়। আমি জানি না আমার এখন কি করা উচিত, কারণ আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। আমি মেয়ে হয়ে আমি এই সংসারটা করতে চেয়েছিলাম, শুধুমাত্র মেয়ে হয়ে, কিন্তু আমি যে সংসারে আছি এখানে শুধু কষ্টই পেয়ে যাচ্ছি। কষ্ট ছাড়া আমি এই সংসারে এসে কিছুই পাইনি। এটি একটি আপুর জীবন কাহিনী। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।